এবং সেটা প্রোপেলার অ্যাড থেকে। এটা হচ্ছে একটা অ্যাডসেন্স অর্থাৎ সিপিসি নেটওয়ার্ক, কস্ট পার ক্লিক বা পে পার। সো ফার্স্ট টাইম আমাকে কোথায় যেতে হবে? প্রোপেলার অ্যাডে নাকি? কি আরো প্রোপেলার অ্যাডসে যে আমরা ক্লিক করলাম, এরপরে আমাদের এখানে কি আছে? জিমেইল আছে না? ঠিক শিখে ফেলবে আর একজন, তাহলে তো সমস্যা। আর বিষয়টা হচ্ছে এটা লাইভ দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ আমাদের এই কাজটা আর একজন শিখে ফেললে কি হবে? মার্কেটটাতে অনেক বেশি লোকজন ঢুকে পড়লে মার্কেটটা ব্লক হয়ে যাবে, তাই না? তো মার্কেটটা যাতে ইজি থাকে, আমরা যাতে এখান থেকে আর্নটা সুন্দরভাবে করতে পারি সুবিধা মতো। সাউন্ড কিসে ভাই? আমাদের তো জিমেইলে ঢুকতে হবে নাকি? আমাদের যে মেইল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা করা আছে, সো আমি যেটা যে মেইলে ঢুকতেছি এই মেইল দিয়ে করা নাই, এই মেইল দিয়েও করা আছে, বাট এটা দিয়ে ঢোকা যাবে না এখন। স্ক্রিনটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? যার কারণে কি হয়েছে, এটা কিন্তু একটা রেসপন্সিভ ওয়েবসাইট। কি ওয়েবসাইট? রেসপন্সিভ। যখন স্ক্রিনটা ছোট হবে তখন কি হবে? এখানে মিনিমাইজ হয়ে থাকবে অপশনটা, তাই না? মোবাইল আমরা দেখি মিনিমাইজ হয়ে থাকে। তো এটা যদি রেসপন্সিভ না হতো তাহলে কিন্তু এটা এভাবে আসতো না, তাই তো? এটা কি স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট? ডাইনামিক ওয়েবসাইট, যার কারণে এটা রেসপন্সিভ হচ্ছে। এবং এটা কি দিয়ে কাজ করা আছে? এটা কিন্তু বুটস্ট্র্যাপ সাইট, তাই না স্যার? আমাদের প্রোগ্রামার স্যার আছে, উনি জানে অবশ্য ভালো এটা। তো এখানে বুটস্ট্র্যাপের কিছু কাজ আছে। বুটস্ট্র্যাপের নাম শুনছেন? নাম শুনছেন কিন্তু কাজ জানি না, তাই না? বুটস্ট্র্যাপের ইয়াকে, জনককে, ওয়ার্ল্ডে একটা মাইক্রো ব্লগার একটা সাইট আছে, নাম কি জানেন? মাইক্রো ব্লগার সাইট কাকে বলা হয়? কোন সোশ্যাল মিডিয়াকে মাইক্রো ব্লগার বলা হয়? টুইটার। টুইটার কাকে বলা হয়? টুইটার। এই আপনার বুটস্ট্র্যাপের জনককে? টুইটার। বুটস্ট্র্যাপের জনককে? টুইটার। আর বুটস্ট্র্যাপ নিয়ে এসছে বাজারে কে? টুইটার নিয়ে এসছে, মাইক্রো ব্লগ সাইট, তাই না? এবং ওয়েবসাইটকে পিএইচপি দিয়ে কাজ করার সময় বুটস্ট্র্যাপের কিছু কাজ আমরা এখানে কাজে লাগাই, যে কাজগুলোর মাধ্যমে 100% রেসপন্সিভ করা সম্ভব এবং সাইটগুলো খুব হালকা হয়, ইজি হয় কাজ করার জন্য। সো আমরা এখানে এই যে লগ ইন অপশনে যাই, ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পরে পাবলিশার না অ্যাডভার্টাইজার? দেন পাবলিশারে আমরা এটা ক্লিক করব। পাবলিশারে ক্লিক করার পরে আমাদের লগ ইন অপশনটা চলে আসবে। কি মেসেজ দিয়েছিস? ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এফিলিয়েট মার্কেটার নাম কি? নাম হচ্ছে ডেন হোল্যান্ড। এখানে কত আর্নিং আছে? 1.1। এখন পর্যন্ত 24 আওয়ার্স আসে নাই। কত ট্রাফিক? কত? 200%। এবং সিপিএম কত? 367.5। এটা আজকের ঘটনা, মানে গত 24 এখনো 24 ঘন্টাটা ক্রস হয়নি। 3টা বাজে আমরা দেখতে পাবো এখানে আরো কিছু অ্যামাউন্ট যোগ হয়ে যাবে। 1.1 যে আর্নিংটা দেখতেছেন এটা গতকালকের, গত পরশু দিনের কাজের। তবে গতকালকে যে কাজটা আমি করছি, গতকালকে কাজ করতে পারি নেই, গতকালকের কাজের আর্নিংটা এখনো কি যোগ হয়েছে? এই যে এখানে আছে কত? 367 হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ইমপ্রেশন বেশি হতে হবে, না হলে কি হবে? ইনকামে প্রবলেম হবে। প্রফিট কিন্তু এখন এখানে শো করতেছে না। এই যে 1 পয়েন্ট এত, এটাতে শো করতেছে, বাট এটাতে কিন্তু এসে শো করছে না। করছে? লিখে দিয়ে দেন যে হচ্ছে মেন্টরিং পিরিয়ড ফার্স্ট ক্লাস।
সো আপনারা বুঝতে পারতেছেন যে আমি মাত্র 5 মিনিট কাজ করে এখানে কত ডলার ইনকাম আসছে? $1.10। মাত্র কয় মিনিট? 5 মিনিট। তাহলে আপনারা যদি 5 মিনিট কাজ করে $1 আসে, তাহলে 1 ঘন্টা কাজ করলে কত ডলার আসবে? $60। নাকি নাকি আমি ভুল কিছু বলতেছি? আমি যদি আসে তাহলে আপনাদেরও আসবে, ইটস পসিবল। যদিও আমি এগুলো সাইটে কাজ করি না, এই আইডিটা কোন মাসের কত তারিখে ওপেন হওয়া সেটা দেখলে আপনারা অলরেডি বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা টুইটারকে একটু দেখি। হ্যাঁ, কি দেখবো? twitter.com। ফুলের ঝুড়ি নিয়ে বসে আছে। আপনারা তো ট্রেন্ড সম্পর্কে জানেন না? তো ট্রেন্ড সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা আছে আমি জানি। আচ্ছা, এখানে পোস্টগুলো দেখেন, কিছু আকর্ষণীয় পিকচার দেওয়া আছে, তাই না? পিকচার দেওয়ার কারণে পোস্টগুলো কিন্তু আকর্ষণীয় হয়েছে। বাট আমরা কিছু পিকচার ইউজ করব এবং পিকচারগুলো কোথা থেকে নিব, তাই না? আমরা ধরেন পোস্ট করলাম, টুইটার ট্রেন্ড ধরে পোস্ট করলেন, ওই সময় কিছু পিকচার দিবেন, আকর্ষণীয় পিকচার হইতে হবে, তাই না? এখন সেটা অনেক ধরনের পিকচার আমরা ইউজ করতে পারি। সেটা যে কোনো একটা মেয়ে মানুষের পিকচার দিতে পারেন, অনেক সুন্দর দেখতে, তাই না? আকর্ষণ হলো, ওখানে ক্লিক করলো, ওখান থেকে আমার কিছু কাজ বের হয়ে গেল, ওখান থেকে কিছু আর্নিং চলে আসলো। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি? আচ্ছা, আমরা এখানে লিখি একটু প্রপেলার। কি প্রোপেলার অ্যাড না? কোন মাসে তৈরি করা এই অ্যাকাউন্টটা দেখেন তো। 7/21/2016। ট্রেনিংয়ে শুরু হয়নি আপনাদের নাকি? লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে। এটা অনেক আগের একটা অ্যাকাউন্ট। এটাতে কাজ করার সময় অভাবের কারণে আমি আসলে কাজ করতে পারি নাই, আর অন্য কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো এই অ্যাকাউন্টটাতে কিন্তু এর আগে কাজ করা হয় নাই। একটা শুধু ব্লগ অ্যাড করে দিয়েছিলাম, বলছি যে ব্লগটাকে আরও ডেভেলপ করতে হবে কাজ করার জন্য। তো আমি কাজে বাদ দিয়ে দিছি যে ব্লগ দিয়ে আমি কাজ করব না, আমার ব্লগ তৈরি করার মতো সেই সময়টুকু নাই। আর যে ওয়েবসাইটগুলো আছে বা ব্লগ আছে, সেখানে যেগুলো কাজ আমার করা আছে, সেখানে আমি সিপিসি নেটওয়ার্কের অ্যাড সেখানে আমি ঢুকাবো না। আমার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে ধরেন এফিলিয়েটের কাজ করা আছে বা সিপিএর কাজ করা আছে, সেখানে তো আমি অথবা দেখা যাচ্ছে যে একটা অ্যাডসেন্স করা আছে, আর একটা অ্যাডসেন্স আমি নাও অ্যাড করতে পারি, তাই না?
আমার গুগল অ্যাডসেন্স আছে, সেখানে কি আমি প্রোপেলার ঢুকাতে পারবো? বুঝিয়েন, এটা একটা আমার কমন একটা ব্যাপার। কারণ অন্য একটা অ্যাডসেন্সের আমার কাজ অ্যাড করা আছে, আর একটাকে তো আমি সেখানে ইন করাইতে পারি না। সো এই যে ব্লগ তৈরি করব, এই যে এত সময় দিব, এটা শেখার জন্য ফার্স্ট টাইম আপনারা আসছেন, আপনারা আমাদের কাজ শেখা দরকার, আপনারা কিন্তু শিখছেন এবং এগুলো লাগবে, ব্লগ তো লাগবেই, মাস্ট। এটা তো আপনারা নিশ্চিত জানেন নাকি? ব্লগ ছাড়া কি আপনি সিপিএ ক্যাম্পেইন করতে পারবেন? কোনো মার্কেটিংয়ের কাজ করতে হলে ব্লগ লাগবে কি না? ব্লগ মাস্ট। বাট আমি যদি কোনো একটা অ্যাডসেন্স নেটওয়ার্ক থেকে আর্ন করতে চাই, শুধুমাত্র কি আমি ব্লগ থেকে আর্ন করব? ব্লগ আমার থাকবে সাপোর্টিং, কারণ এই অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করতে হলে আমার একটা কি লাগবে? ব্লগ লাগবে, এটা কিন্তু মাস্ট। বাট ওই ব্লগ ছাড়াও আমি যাতে আমার ইনকামকে ত্বরান্বিত করতে পারি, সেই প্রসেসিংটা নিয়ে আমরা কাজ করতেছি। ব্যাপারটা ক্লিয়ার? একটা প্রপেলার অ্যাকাউন্টকে আপডেট করতে হলে অবশ্যই একটা ব্লগ লাগবে। ব্লগ ছাড়া কি সম্ভব? অ্যাকাউন্টে তো হবে না নাকি? অ্যাকাউন্টে প্রথমে বলা হয়েছে যে ওয়েবসাইটের নাম দেন, যে কোনো একটা সাইটের নাম লাগবে। এখন বিষয়টা হচ্ছে কিভাবে আর্নিংটা আসবে। আপনারা টুইটার অ্যানালিটিক্স সম্পর্কে জানেন? আমি একটু টুইটার ট্রেন্ড সম্পর্কে জানেন বা টুইটার সার্চ মার্কেটিং সম্পর্কে জানেন? আমি একটু অ্যানালিটিক্সটা আপনাদের পিসিতে আসবে না। আপনারা যারা কাজ করতেছেন ল্যাপটপগুলো সবাই বাঁকা করে রাখেন, কাজটা দেখেন আমি আসলে কিভাবে কাজটা করতেছি, এবং আপনাদের যে কোনো একটা ল্যাপটপ নিয়ে আমি কাজটা করব সেটাও আপনারা দেখবেন। এখানে একবার দেখাবো, তারপর আপনাদের একটা পিসি নিয়ে কাজটা করে দেখাবো, দেন আপনারা করবেন। ঠিক আছে? এর মধ্যে কেউ মাউসে হাত দিবেন না, একদম অফ করে দেন, স্লিপিং মোডে রাখেন। এই জীবনে অনেক সময় গল্প করে নষ্ট করেছি, একটু গল্প করি। হ্যাঁ, কিন্তু 50 দিনে যা হয় না এখানে একদিনে তাই হবে। দেখাচ্ছি গেমটা। এখানে দেখেন, এখানে আমি যদি প্রোফাইলে যাই, 50 দিনে শিখছেন, ইনকামের জন্য কিন্তু ক্লাস করতেছি আমরা আজকে। 50 দিন কি করছি? শিখছি, লার্ন 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 দেন আর্ন। সো আমরা 3 বার শিখে তারপর আমরা আর্নিংয়ে আসছি। সো এতদিন আমরা শিখছি, ওইটাতে যা হয়েছে আজকের ক্লাসে কিন্তু তা হচ্ছে না। আজকের ক্লাসটা হচ্ছে টোটালি আর্নিংয়ের জন্য, যে আমি কিভাবে দ্রুত আর্ন করব এবং আমি আমাকে সুখে রাখবো, নিজেকে কিভাবে সুখে রাখবেন সেই ব্যাপারটা। আচ্ছা, কার কার দুঃখ আছে কেন বন্ধ হচ্ছে? বাকি তো তোমার সুখে গেছে, খাও। আমি খুব কষ্টে আছি, দুঃখে আছি কেন বলেন জানেন? আপনারা এখনো ইনকাম করতে পারেননি, সেই জন্য আমি আসছি, আমি সহ্য করতে পারিনি। না, আর্ন করছেন কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলাফলটা এখনো পান নাই। মানে একটা আত্মতৃপ্তি হয় না, আত্মতৃপ্তির দরকার। যে আমি $100 আর্ন করলাম, আমার একটা আত্মতৃপ্তি আসছে, সেই তৃপ্তিটা এখনো পাই নাই। এই তৃপ্তি কি সেই তৃপ্তি আমার ওয়াইফের যে বান্ধবী সে? এই তৃপ্তি না কিন্তু। কে? না, আমি কিন্তু বিবাহিত, বলা হয় নাই, বললাম। আচ্ছা, এখানে ক্লিক করি। আমার একটা ছেলে আছে, তাহলে বাঁচা গেল। খুব বিপদে পড়ে যাইতো, বিভিন্ন ভিনতে গেলে খালি জিজ্ঞেস করে, ভাই আপনি কয়টা বিয়ে করছেন? একটাই করছে, দ্বিতীয় বিয়ে করার সুযোগ পাইনি। হ্যাঁ, কেমনে থাকলো বলেন? যে একবার কোনো একটা মেয়ের ফাঁদে পড়ে যাবে, সে আর অন্যদিকে মুভ করার চান্স পাবে না। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু গুগল অ্যানালিটিক্সটা দেখতে পাচ্ছি না, সরি, টুইটার অ্যানালিটিক্স দেখতে পাচ্ছি। আমি আজকে গুগল অ্যানালিটিক্সও আপনাদেরকে দেখাই দিয়ে এখান থেকে যাব, যে গুগল অ্যানালিটিক্সের কাজটা কি। একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে সময় লাগে মাত্র 12 ঘন্টা থেকে সর্বোচ্চ 72 ঘন্টা। একটা ওয়েবসাইটকে 3 দিনের মধ্যে আপনি একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজের 1 নম্বর পজিশনে নিয়ে আসতে পারবেন বিনা ইনভেস্টমেন্টে, শুধু আপনি নিজে ওয়ার্ক করবেন। এটা সম্ভব? হ্যাঁ, এই কাজের জন্য সবাই কত করে নেয়? মিনিমাম $1000 নিচে গুগলের ফার্স্ট পেজে 1 নম্বর র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য কাজটা নেয় না। আর সেই কাজটা আপনারা মাত্র কয় ঘন্টায় করতে পারবেন? সর্বোচ্চ 72 ঘন্টা। 3 দিনের মধ্যে আপনার ফার্স্ট পেজে 1 নম্বর পজিশনে নিয়ে আসা যাবে। তো তার জন্য গুগল অ্যানালিটিক্সটা দরকার। গুগল অ্যানালিটিক্সটা আমি জাস্ট অ্যাকাউন্ট ওপেন করে দিয়ে যে আপনারা এটার উপরে রিসার্চ করবেন, আপনারা নিজেরা কিছু ঘাটাঘাটি করবেন। সম্পূর্ণ কাজটা তো আজকে শিখে দেওয়া সম্ভব না, আমি শুধু টাচ করে দিয়ে যাচ্ছি যে এই ওয়েতে আপনাকে চলতে হবে। এখানে দেখেন লেখা আছে ইয়োর টুইট অ্যাক্টিভিটি।
লাস্ট উইক 1933 ইমপ্রেশন, আপনার আসবে লাস্ট 1 মান্থে এত ইমপ্রেশন। আমারটা উইকলি আসে, ডেইলিও আসবে। যেই পোস্ট করব এখন একটা দেখবেন যে 15 মিনিট পরে এটা ডেইলি হয়ে যাবে, মানে আজকের মধ্যে কতগুলো ইমপ্রেশন হলো, 1 ঘন্টার মধ্যে কতগুলো হলো সব দেখাবে। এখন আপনি যদি এখানে লেখেন ভিউ ইউর টপ টুইটস, এখানে ক্লিক করেন, দেন আপনার টপ টুইটসের মধ্যে চলে যাবে যে আপনার টপ টুইটস কোনগুলো আছে, কোন টুইটগুলো টপ। ইমপ্রেশন কত? 1118, এখানে ইমপ্রেশন 298। এটা মার্চের 31 তারিখ আর এপ্রিলের 15 তারিখ। এপ্রিলের এটা 4 তারিখ, 206টা। এবং এখানে দেখেন এঙ্গেজমেন্ট কয়টা? 5টা। এবং এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 0.4%। এঙ্গেজমেন্ট 2টা, এঙ্গেজমেন্ট রেট 0.7%, 4টা 1.9, এবং এঙ্গেজমেন্ট রেট দেখতেছি 1.1%। এখানে যে টুইটগুলো আপনি করেন সেগুলো সব এঙ্গেজমেন্ট রেট সব এখানে পাওয়া যাচ্ছে, তাই না? এন্ড দেন 2.5 এঙ্গেজমেন্ট রেট, বিশাল এঙ্গেজমেন্ট রেট। 3 উপরে যদি চলে যায় তাহলে দেখবেন যে আপনি বিশাল সাকসেস। 1.1 মানে 1 এর উপরে আসলে এটা একটা মানে ভালো একটা সাকসেস পজিশন। আপনি যদি 0.50% থাকে তবুও সাকসেস, এটা খারাপ না। 1 ক্রস করলেই ভালো। আর যদি এরকম আসে 2.5, 3তেও চলে যাবে আপনার। আপনি যত কাজ করতে দেখবেন এখানে কত আসছে সাকসেস রেট, পসিবল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে এত বেশি সোশ্যাল মিডিয়াতে কাজ করি না, তো কাজ করলে এখানে এঙ্গেজমেন্ট রেট আপনার 10 পর্যন্ত নিয়ে আসা সম্ভব। যদি আমি এখানে 12 ঘন্টা কাজ করি শুধু টুইটার নিয়ে একদিন, তাহলে এখানে 10% পর্যন্ত এঙ্গেজমেন্ট রেট চলে আসবে একটা পোস্টে। আপনারা পারবেন? পারবেন। তার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগবে, কাজগুলোকে আপডেট করতে হবে। দেখেন এখানে ইমপ্রেশন নাই বললেই চলে, মানে ইমপ্রেশন আছে কিন্তু কত ইমপ্রেশন? 27, 89, 71, 169, অনেক কিন্তু ইমপ্রেশন, খারাপ না এগুলা। এখানে কত? 1500 একদিনে 3টা টুইট হয়েছে নাকি? কয় তারিখ এটা? এপ্রিলের 15 তারিখ। তাহলে এখানে কয়টা টুইট আছে? 3টা টুইট। সো আপনি যদি 3টা টুইটে 1500 আসে, তাহলে 10টা টুইটে কয়টা আসবে? 3টা টুইটে মানে একটা টুইট 500, তাহলে 10টা টুইট হলে 5000। 5000 ইমপ্রেশন আসলে কয় ডলার আসবে? $5 মিনিমাম। এটা তো $1 করে দিবেই নাকি? আর যখন 10,000 ইমপ্রেশন ক্রস করবেন আপনি পার ডে, তখন কিন্তু রেটটা বেড়ে যাবে, $2 আসবে। তারপরে 1000, 11,000 হলেই $2 করে আসা শুরু হয়ে যাবে। আমি তো আর একটা টুইটার অ্যাকাউন্টে প্রমোশন করবো না, অনেকগুলো টুইটার অ্যাকাউন্টে প্রমোশন করব। এখানে পোস্ট করছি টুইটারে আমি ইমপ্রেশন দেখতেছি। আমি কি প্রপেলারে ইমপ্রেশন দেখতেছি? 2 দিনে যা কাজ হয়েছে প্রপেলারে, একদিনের আর্নিংটা কেবল জমা হয়েছে 1.1। এখানে 100% ট্রাফিক ছিল, এখন 200% ট্রাফিক। কত আর্নিং এখনো কিন্তু জমা হয়নি। আজকেরটা জমা হবে। কারণ কি জমা না হওয়ার কারণ কি বলেন? দেখেন এই পোস্টার যে আর্নিংটা আসছে 15 তারিখে, পরের দিন কিন্তু আসছে ইমপ্রেশন কত? 71টা। এটা কি ইমপ্রেশন? অর্গানিক নাকি এখানে আমরা কোনো দিছি, রেভিনিউ খরচ করছি? এটা কি বলে? অর্গানিক যদি না হয় সেটাকে কি বলা হয়? আর একটা বলা হয় কি? ইনসেন্টিভ। কি বলা হয়? ইনসেন্টিভ। অথবা ইনসেন্টিভ কোনটা হবে? ওই যে আমার এখানে ইমপ্রেশন আছে, আমি একটু ঢুকলাম, ভিপিএন দিয়ে একটু ক্লিক করে দিলাম আমার সাইডে ঢুকে, আইপি চেঞ্জ করে, তাহলে আমার অনেক বেশি ইনকাম হবে, তাই না? এরকম অনেকের মাথায় চিন্তা ভাবনা আছে না? সেখানে আমরা কখনোই যাওয়ার দরকার আছে সেখানে? যদি এখানে একটা টুইট থেকে 3টা টুইট করছে ওই দিন, বাট অন্য বিষয়ের উপরে টুইট ছিল, একটা টুইট থেকে কত আসছে? $1।
তাহলে যদি 24 ঘন্টায় 24টা টুইট হয় $24। আমি বলছি কত ডলারের কথা পার ডে? $20। আর একটা টুইট করছি, আপনি তো আর একটা টুইটারে টুইট করবেন না, তাহলে 24 ঘন্টায় 24টা টুইট, 5টা যদি অ্যাকাউন্ট হয় তাহলে কত হয়? 5 বেশি 100, 120টা টুইট। 120টা টুইট 1 ঘন্টা পর পর করার কথা বলতেছি, কিন্তু আপনি এটা করবেন আধা ঘন্টা পর পর একটা করে টুইট করবেন। তাহলে আধা ঘন্টা পর পর যদি করেন তাহলে আপনার 200 টুইট হবে। তাহলে 200 টুইট হলে ইমপ্রেশন কত হবে? 2 লাখ। আর 2 লাখ ইমপ্রেশনে ইনকাম কত আসবে? $200। ইজি একটা ব্যাপার। আমি তো না, আপনার তো 5টা টুইটার অ্যাকাউন্ট, 10টা আছে সবার, তাহলে তো আপনার $400 আসবে। সিস্টেমটা এখন আমরা দেখি, হ্যাঁ, কিভাবে আসলে কাজটা করব। এখানে দেখেন টুইটার অ্যানালিটিক্সটা ওপেন করতে পারবেন না আপনারা। আমি আপনাদের একটা পিসি নিয়ে কাজটা দেখাই দিব, তার আগে একটু দেখাই। এখানে দেখেন অডিয়েন্স আছে, হোম কি লেখা আছে? analytics.twitter.com। আমি টুইটার অ্যাকাউন্টের এখানে ক্লিক করলাম, আমি অ্যানালিটিক্সে চলে গেলাম এখান থেকে, ইওর টুইট অ্যাক্টিভিটি থেকে। বাট আপনার এই টুইট অ্যাক্টিভিটিটা কিন্তু আপনার ওখানে শো করতেছে? কারোই করতেছে না। কেন করে না? কারণ আপনারা এখন পর্যন্ত টুইটার হইতে পারেন নাই। টুইটার হতে পারেন নাই। টুইটারে যারা টুইট করে তাদেরকে কি বলবো? টুইটার নাকি? আপনারা কি টুইস্ট করতে পারতেছেন? যারা টুইটারে টুইট করে তাদেরকে আমরা বলতেছি টুইটার, এবং যারা টুইটার তাদেরকে বলা হয় কি? তারা কি করে? টুইস্ট করে। তো আপনারা কি টুইটার হতে পারছেন? হইতে পারেন নাই। যদি হইতে পারেন তখন আপনাদের এখানে অ্যাক্টিভিটিটা শো করবে। এঙ্গেজমেন্ট রেট 3%-এর উপরে চলে যেতে হবে, এবং ইমপ্রেশন পার ডে 1000 থাকতে হবে। এরকম 1 উইক যদি আপনি কাজ করতে পারেন, এবং আপনার ফলোয়ার্স কত হতে হবে? আমি ফলো করছি কতজনকে? 4921। আমাকে ফলো করছে কয়জন? 1448। সো আপনিও যদি এরকম 4000 ফলো করেন, আপনাকে মিনিমাম 1500 ফলো করবে। তারপরে আপনার এখানে লাইক আছে কয়টা? 43। এখানে মোড়ের মধ্যে ক্লিক করলে মোমেন্ট লিস্ট পাবেন, মোমেন্ট পাবেন। এখানে দেখবেন যে অনেকে অ্যাড হয়ে গেছে। টুইট আছে 113টা, কিন্তু আপনার টুইট থাকতে হবে মিনিমাম 1000। তখন অটোমেটিক্যালি 100 টুইট ক্রস করলেই হয়, তখন আপনার এখানে এই অ্যানালিটিক্সটা এখানে শো করবে। তাছাড়া আপনার অ্যানালিটিক্সটা শো করবে না। ব্যাপার, হ্যাঁ বুঝি না। হ্যাঁ, আপনাদের 100 করলেই করবে, মিনিমাম 1000 করবেন। আপনারা তো এখন প্রতিদিন টুইট করতে থাকবেন। আমি তো টুইটার নিয়ে এত কাজ করি না। আপনারা 1000টা থাকা উচিত, থাকতে হবে, কিন্তু আমারটা 100-তে চলে আসছেন। কেন দিল টুইটার? এখন টুইটার জানে, আমি বলতে পারতেছি না। আচ্ছা, ইওর টুইটস কত? আর্ন 3.7K ইমপ্রেশন ওভার দিস 28 ডেজ পিরিয়ড। অর্থাৎ 28 দিনের মধ্যে কতগুলো ইমপ্রেশন হয়েছে? 3700। শুধুমাত্র একদিনে হয়েছে কত? 1500। এবং প্রতিদিন কয়টা ইমপ্রেশন? 132টা। প্রতিদিন আপনার ইমপ্রেশন থাকতে হবে 10,000+, তাহলে $20 ইনকাম করা সম্ভব। তাছাড়া কি সম্ভব? এবং এখানে 1 লাখ ইমপ্রেশন হলে কি হবে? টুইটার থেকে নিয়ে আসতে হবে, এবং টুইটারে এটা সবচেয়ে সহজ। এটা ফেসবুকে এতটা সহজ নয়। পোস্ট রিচ হয়, এঙ্গেজমেন্টও আছে, কিন্তু ইমপ্রেশন ওই পরিমাণে হয় না যেটা কিনা টুইটারে হয়। তাহলে আমরা চলে যাই প্রপেলার অ্যাডে। যাওয়ার পর আমরা এখন কোথায় যাব? এখানে ক্লিক করব, মিনিমাইজ হয়েছে অপশনটা, সাইটে যাব, সাইটে ক্লিক করব। সরি, আমি একটা ড্যাশবোর্ডে আগে যাই। দেখেন এখানে কি লেখছে? গ্রেট জব। আপনাদের এরকম কোনো মেসেজ আসছে? এরকম মেসেজ আছে আপনাদের? এই যে গ্রেট জব, উই রেস্টার্ট ফার্স্ট ইমপ্রেশন ফর ইউর নিউ অ্যাড চ্যানেল। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স উইল বি ইন 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে দিবে। 1 ঘন্টার মধ্যে এখানে আপডেট হচ্ছে। আর্নিং ইমপ্রেশন হচ্ছে না। এটা কবেকার? টুডে। আজকে তো অবশ্যই কাজ হচ্ছে না? কই আছে এখানে কোনো? ডোন্ট রিমুভ ইউর ট্যাক্স ফর 2 or 3 days। যাই হোক, এই অবস্থা।
ড্যাশবোর্ডে এসে দেখেন এখানে কি বলছে, অ্যাড ব্লক বাইপাস সলিউশন। অ্যাড ব্লক কি, বাইপাস সলিউশনটা কি, আপডেট ইউর অ্যাড ট্যাক্স টু মনিটাইজ অ্যাড ব্লক ট্রাফিক অ্যান্ড মনিটাইজ ইউর অ্যাড রেভিনিউ, লার্ন মোর। নিউ ফিচার ফর পাবলিশার্স, কার জন্য, পাবলিশারদের জন্য। ফর পাবলিশার্স, নিউ ফিচার ফর পাবলিশার্স, নিউ ফিচার ফর, কয়বার লিখছে, কেন এতবার লিখলো? আপনার এই পোস্টটা কি পড়ছিলেন? কেন পড়বো আমি? আমাকে যেটা কাজ দেখিয়ে দিচ্ছে ওটা খেলে অন্ধ হাফেজের মতো কোথায় দিচ্ছি। এক অন্ধকে যে বলতেছে, এক লোক সামনে দুধ দিছে এক বাটি, বলতেছে তুমি দুধটা খাও। তখন অন্ধ বলতেছে দুধ দেখতে কেমন, দেখতে কেমন, এখন কি বলে, তো বলছে যে সাদা। সাদা কেমন, ঠিক আছে, তো বলছে বগের মতো। বক কেমন, তো এখন কি বলে, এখন বক কেমন, বকের তো উদাহরণ দিতে হবে তাই না। তো বলছে যে ও, এরপর বলছে বগের মতো সাদা আর কি, মানে সাদা হচ্ছে বক, তো সাদা বগের মতো। তারপর বলছে বক কেমন, হ্যাঁ বক কেমন কি বলে, কি উত্তর দিবে? আপনাদের কাছে কোন উত্তর আছে? হ্যাঁ, তো এখন বলছে যে বক একটু ইয়া না, মানে যে বাঁকা না, একটু বাঁকার মতো না। তো বলছে যে কাস্তে চেনেন তো, কাস্তের মতো। কাস্তে কেমন? চাঁদের মতো। চাঁদ এরকম যখন অর্ধেক থাকে তখন কাস্তের মতো থাকে না, ধান কাটে যে কাস্তেটা দিয়ে, ঠিক আছে। এখন তারপরে বলছে যে সরি বলছে যে চাঁদের মতো। চাঁদ কিরকম? কাস্তের মতো। কিরকম দেখতে? তখন বলছে যে আমি একটু ধরে দেখবো। তো নিয়ে এসে ধরে দেখাইছে। না বাবা, আমি দুধ আর খাবো না। কেন? কারণ যে কাস্তেটা যেরকম বাঁকা আর ধারালো একটা পাশ, হাত দিয়ে নাড়াচাড়ে দেখছে, বলছে আমি আর দুধ খাবো না। কেন খাবো না? বলছে যে এটা যদি আমি খাই তাহলে তো আমার গলা দিয়ে ঢুকবে না, কেটে কেটে যাবে, তাহলে খাবো কিভাবে? আসলে যে জিনিসটা যেরকম সেরকমই তাকে বলতে হবে। এখন যেহেতু অন্ধ কিছু বোঝে না, এখন আপনারা একজন অন্ধ, আপনাকে যা বলা হচ্ছে আপনারা তাই করতেছেন। যদি বলা হয় যেটা করিয়েন না, ভুলে ওই জায়গায় ঢোকেন না। আর দেখতে হবে তো মেসেজগুলো কি দিচ্ছে, কি লিখছে। প্রত্যেকটা অপশনকে টাচ করতে বলে গেছিলাম আমি সেদিন, বলছিলাম না যে ফাইবারের প্রত্যেকটা মেনুতে ঢুকবেন, ড্রপডাউন মেনু, প্রত্যেকটা অপশনে ক্লিক করে করে দেখবেন ওখানে যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কাজগুলো করবেন। করার পরে কি ঘটে দেখি তো। যত বেশি থাকবেন ওখানে ওরা অতটাই পছন্দ করে। আপনি বেশি সময় দেন ফাইবারকে, ফাইবার এটা পছন্দ করে। সো এখানে বারবার অ্যাকাউন্ট করতেছিলেন, বেশি সময় দিয়ে অ্যাকাউন্ট বেশি নষ্ট করে ফেলছেন তাহলে আপনি। আচ্ছা দেখেন এখানে কিন্তু বলছে যে নিউ ফিচার ফর পাবলিশার। তাহলে আপনি একজন পাবলিশার, আপনার এখানে ক্লিক করে দেখা উচিত না যে কি বলতেছে। লার্ন মোডে ক্লিক করেন, স্টার্ট মনিটাইজ ট্রাফিক বিকাম মাচ ইজিয়ার। খুব ইজি করে দিছে। ট্রাফিক মনিটাইজেশন সলিউশন ফর মিডিয়া বায়ার্স অ্যান্ড সোশ্যাল মার্কেটার্স। নো ওয়েবসাইট নিডেড। কি বলছে? কোনো ওয়েবসাইটের, এটা দেখা উচিত ছিল, আপনারা দেখেন নাই। আপনারা ভুল করলে কি আমরা ভুল করি? আমি আসলে প্রোপেলারে ঢুকেই দেখি এই ঘটনা ঘটছে, মানে ভাল লাগতেছিল না, ঢুকলাম দেখি তো আসলে প্রোপেলারের কি অবস্থা বর্তমানে। এক সময় কাজ করতাম আমি, ভালো আর্ন হতো এখান থেকে। অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমার প্রোপেলারের, একটা ল্যাপটপ থেকে চালাই। আপনি দুইটা প্রোপেলারের অ্যাকাউন্ট ওপেন করেন, দুইটাই সাসপেন্ড হবে। তো আমারগুলো হয় না কেন? আরও অ্যাকাউন্ট ওপেন করে করে দেখাবো। আমারও 2, 4, 5, 10টা প্রোপেলারের অ্যাকাউন্ট। কোনো ভিপিএন ইউজ করি না আমি, চেক করে দেখতে পারেন ল্যাপটপ। তো এটা হচ্ছে তৈরি করে নিতে হবে, বুঝতে হবে যে আসলে এটা কীভাবে করা যায়। আচ্ছা, স্টার্ট মনিটাইজ ট্রাফিক বিকাম মাস ইজিয়ার। একটু নিচে আসি, এই যে এখানে বলে দিছে ডোমেইন ইনফরমেশন, ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট। কি লেখা আছে? ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট। ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি উইথ আস, ইউ জাস্ট হ্যাভ টু সেন্ড ইউর ট্রাফিক টু আওয়ার নেটিভ ডিরেক্টরস and we will monetize it with best offers from
around the world. Click a button below to get your unique URL. Select native directories and click next to provide a name and get the code. System দেখাই দিছে, get your system দেখাই দিছে না কিভাবে নেবেন। প্রথমে এখানে ডিরেক্ট লিংকে ক্লিক করবেন, তারপরে এখানে নেটিভ ডিরেক্টরিজকে সিলেক্ট করবেন, করার পরে আপনি এখান থেকে একটা কোড পাবেন, কোডটা কপি করবেন। হোয়াই নেটিভ ডিরেক্টরিজ, কেন নেটিভ ডিরেক্টরিজ আপনি নেবেন? হ্যাপি মনিটাইজিং। রিলেটেড আর্টিকেলস এখানে আছে, পড়ে নিন। তো এখন বলতেছে কি দেখেন, ওয়ান সিঙ্গেল লিঙ্ক টু মনিটাইজ 100% অফ ডেস্কটপ এবং মোবাইল ট্রাফিক। একটা মাত্র লিঙ্ক, কয়টা লিঙ্ক? একটা সিঙ্গেল লিঙ্ক কিসের জন্য কাজ করবে? মোবাইলের জন্য কাজ করবে, ডেস্কটপের জন্য কাজ করবে। কিন্তু এর আগে যখন ব্লগে আমরা পোস্ট করছি তখন দুইটা অ্যাড নিতে হতো, একটা ডেস্কটপের জন্য নিতে হতো আর একটা মোবাইলের জন্য নিতে হতো। এখানে কি দুইটা লিঙ্ক নিতে হচ্ছে? এক লিঙ্কেই কাজ করবে, মোবাইলেও কাজ করবে, ডেস্কটপেও কাজ করবে। দেখেন এখানে কিন্তু কাজও কমে গেল। এরপরে কি বলছে? নো মোর কমপ্লিকেটেড সেটিংস অর সর্টিং আউট অ্যান্ড টেস্টিং সিপিএ অফার্স। কি অফার্স? দ্য স্মার্ট অপটিমাইজেশন অ্যালগোরিদম বিহাইন্ড, অ্যালগোরিদমটা কীভাবে কাজ করতেছে? বিহাইন্ড নেটিভ ডিরেক্টরিজ অটোমেটিক্যালি পিকস দ্য বেস্ট অফার অ্যান্ড সেন্ডস ইউর ভিজিটর টু দেম। ইন্টিগ্রেটেড, এটা সিপিএ অফারের থেকেও অনেক বেশি শক্তিশালীভাবে কাজ করছে। কিভাবে কাজ করে আমি দেখাই দিব আপনাদেরকে। ইন্টিগ্রেটেড নেটিভ অ্যাডস লিঙ্কস উইথ মোবাইল অ্যান্ড অনলাইন গেমস, ওয়েব সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। কম্বাইন আওয়ার ডিরেক্ট অ্যাডস উইথ এনি ইভেন্ট ইনসাইড ইউর অ্যাপ। আচ্ছা, সো ইউজ ডিরেক্ট লিঙ্কস অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ উইশ অ্যান্ড এনজয় লিমিটলেস প্রমোশন। কিলেস প্রমোশন? যত মনে চায় হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার পোস্ট করেন, কোনো প্রবলেম আছে? আর আপনারা ওই ব্লগগুলোকে নিয়ে যায় আপনারা ব্যাকলিঙ্ক করে ব্লগগুলোকে যখন আপনারা করেন, শেয়ার করতে থাকেন বিভিন্ন গ্রুপের মধ্যে, তখন ওখানে কি লিমিট আছে না? এখানে লিমিট আছে? নো লিমিট। ইনকাম কেন এক্সিলারেট করবে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, প্রমোশন অপরচুনিটিস ইন ইউর ফেসবুক গ্রুপ অর এনি আদার সোশ্যাল মিডিয়া পেজ। তো ফেসবুক গ্রুপ আপনাদেরকে দিছিলাম কিছু, ওই যে অ্যাডে ক্লাসিফাইড অ্যাডে জয়েন করছেন, ইউএসএ লিখে সার্চ দিয়ে জয়েন করবেন। যদি অ্যাপ্রুভাল না পান কোনো গ্রুপের মধ্যে, সব গ্রুপে আমার পিকচারটা পাবেন। সেখানে যে অ্যাপ্রুভাল না পাইলে দুইজন চলে আসবেন কোথায়? রংপুর অফিসে বসে, আমার ল্যাপটপে বসে খালি অ্যাকসেপ্ট করতে থাকবেন ব্লগগুলো গ্রুপে ঢুকে ঢুকে। আপনাদের যে রিকোয়েস্টগুলো পাঠাবেন গ্রুপে জয়েনিংয়ের জন্য, সেগুলো অ্যাপ্রুভ করে দেবেন আমার আইডিতে ঢুকে। সমস্যা আছে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি আছি সৈয়দপুরে, নীলফামারী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পঞ্চগড় স্যার, পঞ্চগড় সব সেটিং করে ফেলছি, স্টুডেন্টসের কথা হয়েছে। আচ্ছা স্যার, ওকে। আরে চোখটা খুলে তো দেখতে হবে দুনিয়াতে কি আছে, চোখটা খুলে দেখেন। আপনারা তো চোখ খুলেই দেখেন না, কত অপশন আছে এখানে, দেখতে হবে তো। আপনারা একটা সাইড নিয়ে কাজ করতেছেন, অ্যানালাইসিস করবেন না সাইড নিয়ে? আমি তো সাইডে কাজ করি না, আমি সাইড নিয়ে শুধু পড়ালেখাই করি। আমি খালি পড়ালেখা করি, সাইডের বিভিন্ন জায়গায় ঢুকি, কোথায় কোন অপশন আছে, কি বলতেছে, কিভাবে তাদের মেকানিজম কাজ করে, অ্যালগোরিদমটা কি, এগুলো আমরা টেস্টিংয়ের উপরে থাকি। আমরা তো কাজ করি না। আমার কিছু ছোট ছোট ইনকামের জায়গা আছে, আমার মাসে 20,000 টাকা ইনকাম হলে হয়। কারণ আমার ফ্যামিলি চলতে তো 20,000 টাকা বেশি লাগে না, লাগে? ছোট একটা বাড়ি আছে, গাড়ি টাড়ি নাই, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, সুখের সংসার চলতেছে। সো আর বাদ বাকি সময়টা কী করবো? পড়ালেখা করি, স্টাডি করি। তা আপনারা এরকম স্টাডি করেন। স্টাডি না করলে জানতে পারবেন যে কীভাবে কাজ করতে হবে, স্টাডি করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের কাজে। আপনারা ব্যাপারটা কি ক্লিয়ার এখন, যে আসলে আমাদের কি করতে হবে? এখন আমরা এখানে সাইটে চলে যাই। সাইট
আমি এটা না দেখার আগ পর্যন্ত কিন্তু আপনাদেরকে বলি নাই যে এইভাবে কাজ করা যায়। আমি আগে নিজে একটা পোস্ট করে দেখছি যে একটা পোস্টে কি হয়। আমি তো অনেক পোস্ট করতে পারতাম, কেন করি নাই? কারণ পরীক্ষামূলক সম্প্রচার চালাইছি। অ্যাড নিউ চ্যানেল, দেন ক্লিক করলেন, অ্যাড নিউ চ্যানেল না, এই যে ডিরেক্ট প্লেসমেন্ট, এখানে কোনো ব্লগ স্পট আছে? কোনো ব্লগ স্পটের দরকার নেই, কোনো ব্লগ থেকে কোনো লিঙ্ক আমরা নিব না। এখানে নেটিভ ডিরেক্টরসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন নেক্সট ক্লিক করব। ওখানে নাম দেওয়া ছিল মনে হয় কাউসার, এখানে দিয়ে দিই KWS কাউসার 1 দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে দেন নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, ওখানে যা মন চায় তাই দিবেন, দিয়ে দিবেন যে যদু কদু মধু যা মন চায় দিয়ে দিবেন। এখান থেকে আমরা কি করব, লিঙ্কটাকে কপি করলাম। এগুলো তো সবাই পারেন নাকি? HTTP নিবেন, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর ওটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। কোনটা নেওয়াটা উচিত হবে স্যার বলেন তো একটু? বেস্ট। কেন নিচ্ছি না প্রোটোকল সিস্টেমটা বলেন তো? আমরা বিটলি দিয়ে শর্টেন করব, ঠিক আছে? এখানে আবার একটা ঘটনা আছে, না প্রায়োরিটি দিচ্ছে, আমরা তো গুগলে প্রমোশন করছি না, করছি এটা আমরা HTTP নেব, HTTPS নেব না, আমরা গুগল থেকে কোনো ট্রাফিকই নেব না। কারণ কি, গুগল নিজে একটা অ্যাডসেন্স নেটওয়ার্ক, সো গুগল পছন্দ করে না প্রোপেলার অ্যাডকে। সো প্রোপেলার অ্যাডের কোনো অ্যাড গুগল প্লাসে প্রমোশন না করাটাই বেটার, নেগেটিভ ইম্প্যাক্ট আসে। এবং নেগেটিভ ইমপ্রেশন জানেন, শুধু ইমপ্রেশন তো বুঝেন, পজিটিভ ইমপ্রেশনও আছে, নেগেটিভ ইমপ্রেশনও আছে। সো নেগেটিভ ইমপ্রেশনটা কি? আমি তো এখানে আসছি ইমপ্রেশন নেওয়ার জন্য, সো আপনার কাছে কিন্তু দুইটা ইমপ্রেশনই আসে। শুধু কি পজিটিভ ইমপ্রেশন আসে, নেগেটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ইমপ্রেশন কিন্তু আসে। সো আমরা নেগেটিভ ইমপ্রেশন যাতে না আসে সেই দিকটা একটু বিবেচনা করি আপাতত। দেখেন এখানে যে কি করবেন, HTTPS সিস্টেমটাও নেবেন, সমস্যা নাই, মানে সিস্টেম ছাড়াও নেওয়া যাবে, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। দুইটা নিয়ে দেখবেন কি কোনটা দিয়ে কি কাজ হচ্ছে। এখানে কি লিখবো আমরা, bitly.com এর নাম তো জানেন, বিটলি দিয়ে আমরা এখানে শর্টেন করে ফেললাম ইউআরএলটা। এখানে HTTP আসছে, HTTPS কিন্তু আসেনি, কপি করলেন। কেন করলাম এবং একটা কি আসবে, একটা কি দেখা যাবে? হ্যাঁ, দেখি কি করে, কি হয় কাজটা। টুইটারে আমরা পোস্ট করব, টুইট করব, তাই না? টুইটটা কিভাবে করব? ট্রেন্ডকে আমরা দেখতেছি, এখানে ট্রেন্ডের মধ্যে কি কি আছে দেখেন, কি ক্লেভল্যান্ড, গার্লস, HBO, হ্যান্স জিমার। এখন আমরা এখানে আসি, এখানে এসে আমরা দেখবো ইভেন্ট, কি দেখবো? ইভেন্টে আমরা ক্লিক করি। ট্রেন্ডের সঙ্গে ইভেন্টের একটা সম্পর্ক আছে। কি লেখা আছে? কোচেলা, ঠিক আছে, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, অনেক তো মাদার্স ডে আছে, তারপর হচ্ছে মেমোরিয়াল ডে, আর্থ ডে, মেদা। আচ্ছা, এখানে কিন্তু ক্যাম্পেইনগুলো সেট আপ করা আছে ইভেন্টের মধ্যে। এখানে আপনি যে ক্রিয়েট আ নিউ ক্যাম্পেইন ক্লিক করবেন, যেভাবে আমরা ফেসবুকে পেইড মার্কেটিং করি এখানেও কিন্তু পেইড মার্কেটিং করা যাবে। এবং টুইটারের অ্যানালিটিক্সটা কীভাবে মানে স্টেপ বাই স্টেপ কাজ করবেন সেটা আমি দেখাই দিব। তার আগে একটু আলোচনা করি নেই, কোনো সমস্যা হচ্ছে কি বুঝতে? হ্যাঁ, এখানে ইভেন্ট কিন্তু সেট করা আছে, এখান থেকে আপনি সরাসরি ক্যাম্পেইনটা করতে পারবেন পেইড মার্কেটিং, অথবা এই মাদার্স ডেটাকে শুধু কপি করে নিয়ে সামনে হ্যাশট্যাগ মার্কেটিং করেও আমরা ইভেন্টকে কাজে লাগাইতে পারি। তবে ইভেন্টের ডেটটা কবে?
মে 14। এখন ইভেন্টটা কিন্তু আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। ইভেন্টটা যদি লিস্ট অনুযায়ী আসতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো না? যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে। এবং এখানে দেখেন টুইট হয়েছে কত, 12 মিলিয়ন। টোটাল রিচ হয়েছে 47 মিলিয়ন পিপলের কাছে। এই মাদার্স ডেটা 47 মিলিয়ন পিপল কি করছে, এই ইভেন্টটাকে পছন্দ করে, মাদার ডেকে পছন্দ করে। তাছাড়া কি তার ইমপ্রেশন দিত না, সরি পোস্ট রিচ হইতো এতগুলা হইতো না কিন্তু। আর ইমপ্রেশন হয়েছে কত, 791 মিলিয়ন। 1 মিলিয়ন সমান সমান কত লাখ, 10 লাখ। 791 মিলিয়ন সমান সমান 7,910 কি লক্ষ, 7,910 লক্ষ ইমপ্রেশন। বোঝা গেছে ক্লিয়ার? না বুঝলে বলেন। তাহলে এত ইমপ্রেশন হয়েছে, তাহলে এই মাদার ডেকে টার্গেট করে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, আমার ইমপ্রেশনটা বেড়ে যাবে না? ট্রেন্ডের তুলনায় ইভেন্ট কি বেশি কাজ করে? তাহলে ইভেন্টের সাথে যে ট্রেন্ডের মিল আছে ওই ট্রেন্ড ধরে আমি যদি পোস্ট করি ইভেন্ট আর ট্রেন্ড, তাহলে দুইটা একসঙ্গে কাজ করবে না? ট্রেন্ড যদি আপনার 20% ব্যাকআপ দেয়, ট্রেন্ড এবং ইভেন্ট দুইটাকে যদি দুইটা কিওয়ার্ডকে যদি একসঙ্গে হ্যাশট্যাগ মার্কেটিং করি তাহলে ওইটার রেজাল্টটা কিন্তু আরও 10 টাইম বেড়ে যাবে, অর্থাৎ 10 গুণ বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে দেখেন একটু। কোচেলা আছে, কোচেলা দেখলাম না, ইউনাইটেড স্টেট ট্রেন্ড। তাহলে কোচেলা কি ইউকেতে নাকি, দেখি তো। হ্যাপি ইস্টার। তাহলে ইস্টার সানডে কয়দিন যাবত চলে, 4 ডেজ। কয়দিন চলে? তাহলে ইস্টার সানডে দিয়ে আমরা কিন্তু টুইট, ইস্টার সানডে দিয়ে টুইট হয়েছে কতগুলান, এই যে হ্যাপি চকলেট ফর ব্রেকফাস্ট ডে, এবং টুইট হয়েছে হচ্ছে 359K। হ্যাঁ, ট্রেন্ডের মধ্যে পাচ্ছি আমরা, তাই না? কিন্তু ইভেন্টের মধ্যে কি পেয়েছি? আচ্ছা, আমরা এখানে ওভারভিউ দেখতেছি, ইভেন্টের মধ্যে ক্লিক করি। এটা এপ্রিলের 14, এপ্রিল 14 চলে গেছে কিন্তু কোচেলা, এপ্রিল 14তে চলে গেছে না? আজকের ট্রেন্ড কি, এপ্রিল 19 লেগেছে, ট্রিবিকা ফিল্ম ফেস্টিভ্যাল। তাহলে 19 তারিখে আমরা ট্রিবিকা ফিল্ম ফেস্টিভ্যাল যদি আমরা 18 তারিখে পোস্ট করি তাহলে এটা 19 তারিখে হিট করবে, তাই না? এবং 18 তারিখেও পোস্ট করব, 19 তারিখেও এই ইভেন্টটা ধরে পোস্ট করব নাকি? আবার 21 তারিখে কি আছে, কুইন্স 91তম বার্থডে। কুইন্স ইংল্যান্ডের রানীর কি বার্থডে না, 91তম বার্থডে। ব্যাপারটা ক্লিয়ার? এপ্রিলের 21 তারিখ। তাহলে কবে কোন দিন কোন ইভেন্টটা আছে আমরা এটা জানতে পারতেছি। শুধু ট্রেন্ডটা জানলেই হবে না, ট্রেন্ডটা ওখানে আসতেছে হ্যাশট্যাগের মাধ্যমে, বাট এখানে ইভেন্টগুলো কবে কোনটা ইভেন্ট হবে সেগুলো কিন্তু জানা যাচ্ছে না? দেখেন কয় মাসের ইভেন্ট দেওয়া আছে এখানে, জুনের 3 তারিখ পর্যন্ত ইভেন্ট দেওয়া আছে। তাহলে ইভেন্ট ধরে ধরে আমি যদি, আমাদের কিছু অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে আমি কি করতে পারি, পোস্ট আমি সেট আপ করে রাখলাম, যেদিন যে পোস্টটা হওয়া দরকার এটা অটোমেটিক্যালি পোস্টগুলান একা একা হয়ে যাবে। কিন্তু এই আইডিগুলানকে, সোশ্যাল মিডিয়া সবগুলান আইডিকে একটা অ্যাপসের মধ্যে আপনাকে কানেক্টেড করে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে প্লাগ ইন অ্যাপস। এটা একটা অ্যাজ লাইক অ্যাজ ফানেল। এখানে আপনার সেট করা থাকবে সব, আপনি এই ইভেন্টগুলান সেট করে করে পোস্টগুলান রেডি করে রাখবেন, রেডি করে রেখে শুধু অন করে দিয়ে রাখবেন। অনলাইনে আপনার সব অ্যাপসটা থাকবে, ওটা অটোমেটিক্যালি দিনেরটা দিন অটোমেটিক পোস্ট হতে থাকবে, আপনাকে পোস্ট করতেও হবে না। আজকে 5 ঘন্টা কাজ করলেন, একবারে 15 দিনের পোস্ট রেডি করে রেখে দিলেন, রেখে দিয়ে চুপচাপ বসে আছেন, ঘুমাচ্ছেন বা ঘুরতে গেছেন কোথাও,
এসে দেখলেন 5 দিন খালি ওপেন করে দেখবেন যে পোস্ট হচ্ছে কিনা, দেখবেন যে অটোমেটিক পোস্ট হচ্ছে। এই কিছু অ্যাপস আছে এগুলা অটো পোস্ট হবে। অ্যাপস এর নাম কি? হ্যাঁ কি হুডশুটের নাম শুনছেন? হুডশুট, অ্যাপসটা সেকেন্ড ব্যাচের স্টুডেন্টদের তো পাওয়া উচিত অ্যাপসটা। বাফার অ্যাপস পাইছেন? বাফার অ্যাপস আছে, হুডশুট আছে, ঠিক আছে? আপনারা বাফার অ্যাপস দিয়েও কাজ করতে পারেন, হুডশুট দিয়েও কাজ করতে পারেন। দেখেন কাজ কি হচ্ছে, আস্তে আস্তে কমপ্রেসড হচ্ছে আর কমে যাচ্ছে না কাজ। সো আমরা দেখেন ইভেন্ট কিন্তু সেট করা আছে এবং কত মিলিয়ন লোক আছে এই ইভেন্টে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে না? সরি, এখানে যে স্ক্রিনটা ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে না, আমি একটু ডান দিকে নিয়ে যাচ্ছি। দেখেন এখানে কত মিলিয়ন, 3.5। অডিয়েন্স সাইজ কত, 3.5 না 5.3? 5.3। এখানে কত, 32 মিলিয়ন। এখানে 6 মিলিয়ন, 2.6, 25 মিলিয়ন, 797K 1000। এটা কত, এটা 1 মিলিয়ন হয়নি এখনো। 2.3 মিলিয়ন, 1.8, 14 মিলিয়ন। তাহলে 25 মিলিয়নও পাইলাম, 14 মিলিয়ন পাইলাম। এখানে কত মিলিয়ন, 24 মিলিয়ন, 19 মিলিয়ন, তাই না? তাহলে প্রতিদিন আপনাকে এই অনুযায়ী পোস্টটা করতে হবে, এই ইভেন্ট ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। ইভেন্ট এবং কি ট্রেন্ড দুইটাকে একসঙ্গে কাজে লাগাইতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সামনে যেটা আছে, যে ইভেন্টটা আছে, এই ইভেন্টটাকে আমি 18 তারিখ থেকে পোস্ট করা শুরু করবো। 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পোস্ট করব, 20 তারিখেও পোস্ট করব। কারণ 20 তারিখে একদম লাস্ট আওয়ারে 11th আওয়ারে যা কোনটা পোস্ট করব, আবার কুইন্স 91 বার্থডের উপরে ওই যে হ্যাশট্যাগের মাধ্যমে পোস্ট করব। বাট তার আগ পর্যন্ত এটা আগের দিন, ওই দিন এবং তার পরের দিন এইটা কিন্তু পোস্ট করব। আবার এখন এই যে কোচেলা যে আছে, এটাকে কিন্তু এখনও আমরা পোস্ট করতে পারবো, কারণ 19 তারিখের আগে কোনো ইভেন্ট আছে, তার মানে ওই ইভেন্টটা এখনও কি আছে, লাইভ আছে না? ব্যাপারটা ক্লিয়ার? না বুঝলে বলেন। আচ্ছা, তাহলে আমরা এখন একটা পোস্ট করি। বিটলি দিয়ে আমরা শর্টেন করে নিয়েছি লিঙ্কটা। এরপরে পোস্ট করার জন্য আর একটা ট্যাব নেই, আর এটাতে আমরা ট্রেনটা ওপেন করে রাখি। কিংডমকে টার্গেট করব না ইউনাইটেড স্টেটকে টার্গেট করব? হ্যাঁ বলেন। ইউনাইটেড স্টেটস ট্রেন্ড। আপনারা কি বুঝতে পারতেছেন? আসলে অনেক কাজ। টুইটার খুব একটা মজার জায়গা। তাহলে টুইটারে টুইট করতে হলে এখানে ক্লিক করতে হবে না? এটা কি লেখা আছে, টুইট। সো টুইটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা বিটলি দিয়ে একটা লিঙ্ক শর্টেন করছিলাম। কিসের লিঙ্ক? ডিরেক্ট অ্যাড, ডিরেক্ট প্লেসমেন্ট, ডিরেক্ট নেটিভ অ্যাড। এটা কপি করা ছিল। এটা নিয়ে যে বিটলিতে আমি শর্টেন করলাম, তারপরে টুইটারে এসে এখানে একটা এন্টার প্রেস করে Ctrl+V করলাম। এখন আমি এখানে লিখতেছি গ্রেট নিউজ। We can start from online. এটা গ্রেট নিউজ না? তাহলে আমরা কি করতে পারি, এরকম কিছু মোটিভেশনাল কথাবার্তা লিখবেন যে গ্রেট নিউজ। হ্যাঁ, গ্রেট নিউজ, উই ক্যান স্টার্ট আর্নিং ফ্রম GRAT। গ্রেট বানান কি ভুল হয়েছে?
GRE ঠিক আছে তো এখন নাকি? গ্রেট নিউজ, উই ক্যান স্টার্ট আর্নিং ফ্রম অনলাইন। এরপরে কী করলাম আমরা, বিটলিতে যে শর্টের লিঙ্কটা ছিল সেটা আমরা এখানে বসাই দিলাম নাকি। এরপরে এন্টার প্রেস করলাম, করে কি করব, ট্রেন্ড। আচ্ছা এই ট্রেন্ডটা আমরা নিয়ে নিই, 334K টুইট, আটা কি লেখা আছে, গার্লস HBO। তাহলে এই দুইটাই দিয়ে আমরা টুইট করব। তো ফার্স্ট টাইম আমরা এটা দিয়ে যদি করি তাহলে হচ্ছে ক্লিভল্যান্ড, এটা কি জিনিস এটাকে বুঝতে হবে আপনার নাকি। Ctrl+C, টুইটারে গেলাম, পেস্ট করলাম। এখন বিষয়টা হচ্ছে কোন ধরনের পিকচার আপনি ইউজ করবেন। গুগলে যান, এটা নিউজ পোর্টাল নাকি, আমরা একটু উইকিপিডিয়াতে ঢুকি। দেখেন টুইটারে টুইট হয়েছে যে হ্যাশট্যাগের মাধ্যমে, দেখছেন অনেকে টুইট করছে না ক্লিভল্যান্ডকে, হ্যাশট্যাগের মাধ্যমে অলরেডি টুইট করতেছে। তাহলে ক্লিভল্যান্ড কি, পপুলেশন অফ এত, মেকিং ক্লিভল্যান্ড লার্জেস্ট সিটি ইন দ্য ইউনাইটেড স্টেট। তাহলে ক্লিভল্যান্ড হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা সিটি। হ্যাঁ, এটা হচ্ছে ওহিও নাকি, সিটি অফ ক্লিভল্যান্ড, ক্লিভল্যান্ড ওহিও। আচ্ছা এখানকার একটা ইভেন্ট চলতেছে তাই না। এখানে কি কি পাচ্ছি আমরা, হিস্ট্রি, জিওগ্রাফিক, টপোগ্রাফিক, সিটি, আচ্ছা সব কিছু আছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে যে কোনো একটা পিকচার আমরা ইউজ করতে পারি তাই না। কোন পিকচারটা ইউজ করা যায়, আমরা কোথা থেকে পিকচার নেব, ফ্রি পিক, কোথায় যাব, ফ্রি পিক। দেখেন আমরা FREE ফ্রি PIK.com, কারণ ফ্রি পিক থেকে পিকচারগুলো সবই ফ্রি, এবং এখান থেকে কি পিকচার পাওয়া যায়, কপিরাইট ফ্রি তো অবশ্যই, এবং এখানে AI ফাইল পাওয়া যায়, অর্থাৎ ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে, PNG ইমেজও পাওয়া যায়। এই রিলেটেড কিছু পিকচার আমি নিতে পারি, অথবা কি ধরনের পিকচার নিলে সবচেয়ে বেশি ইমপ্রেশন হতে পারে সেটা বুঝতে হবে। ব্যাক দিচ্ছি, এই পিকচারটা একটা আকর্ষণীয় একটা পিকচার। আচ্ছা এখানে আমরা সেভ ইমেজেস দিব, দিয়ে ডেস্কটপে পিকচারটা নিয়ে নেন।
পিকচারে এটা ক্লিক করে, এটা তো বুঝতেছেন নাকি? টুইট করলাম, টুইট হয়ে গেছে, পিকচারটা তো আসতেছে না। আসছে না পিকচার সহ? তাহলে পিকচার না দিলে কিন্তু হ্যাঁ ইমপ্রেশন আসবে না। পিকচার যেটা নেবেন, সবচেয়ে বেশি পিকচার নেবেন হচ্ছে বিভিন্ন ধরনের ইমোশনালি যে মানুষজনকে ব্ল্যাকমেল করা যায় কিভাবে, এই ধরনের পিকচারগুলো বেশি নেবেন। মানুষজন কিসের উপরে বেশি তার সেন্সটাকে বেশি কাজে লাগানোর চেষ্টা করে, এডুকেশন এবং হেলথের উপরে পিকচার নেবেন। কি লিখবেন এখানে ফ্রি পিকে এসে? হেলথ ইনফোগ্রাফিক্স, হেলথ ইনফোগ্রাফিকের উপরে যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো ইউজ করেন, কারণ স্বাস্থ্য ভালো রাখতে সবাই চায়। হ্যাঁ, ও স্বাস্থ্য ভালো রাখতে যে চোখ নষ্ট করে ফেলবে আপনার এটা জানার দরকার নাই। ওকে গেম খেলা শিখান, কেমনে গেমটা খেলবে আপনাকে আমি দেখাচ্ছি। গেম খেলেই না, এখানে যে গেমটা খেলে, এই যে বিটলি দিয়ে শর্টেন করছি না লিঙ্কটা, এটা আসলে কিসের অ্যাড? বাংলাদেশ থেকে আসলে কি অ্যাডটা দেখা যাবে? আমরা একটু দেখি। বাংলাদেশ থেকে দেখা যেতেও পারে, নাও যেতে পারে। যে অ্যাডভার্টাইজটা আমরা অ্যাডটা আমি দিলাম, সে অ্যাডটা কি অ্যাড বা কাজ করবে কি না এটা একটু দেখে নেই। আপনারা আবার এটা বেশি দেখিয়েন না। কিসের অ্যাড? daraz.com, বাংলাদেশের অ্যাড। বাংলাদেশ থেকে ফেসবুকের অ্যাডও আছে, বেড 365 এর অ্যাড আছে। আমরা পুকারের অ্যাড দেখলাম কালকে। পুকার চেনেন? হ্যাঁ, পুকার খেলছেন কখনো? পুকারের গেম খেলবেন, টাকা ইনকাম হবে, ডলার ইনকাম হবে। এবং ওয়ার্ল্ডের সবচেয়ে মানে পপুলার গেম হচ্ছে পুকার। মানে কার্ড খেলতে পারেন তো, 29 ম্যারেজ খেলতে পারেন। সো কার্ডগুলো আছে না, হার্টস খেলছেন কখনো ইয়াতে, ল্যাপটপে? এটা তো খালি সময় নষ্ট করছেন, কিন্তু ইনকাম করার চিন্তা করছেন কি কখনো? তো কার্ড খেলেও ইনকাম করা যায় অনলাইনের মাধ্যমে। সো এটা আপনাদের দরকার নাই, বাট পুকারের অ্যাড আছে। তাহলে ওই পুকারের অ্যাডটা যারা পছন্দ করে তারা ওই সাইন আপ করবে, ইমপ্রেশন বাড়বে, ওখানে ক্লিক করবে, আপনার কাছে অটোমেটিক্যালি ইনকাম চলে আসবে। আপনার তো এটা খেলার দরকার নাই, বাট আপনার তো অ্যাডভার্টাইজমেন্টটাকে প্রমোট করা দরকার। অ্যাডের কথা বাদ দেই, আপনারা দুইভাবে অ্যানালিটিক্সটা দেখতে পারবেন। যে পোস্টটা আছে এই পোস্টের এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন লেখা আছে ভিউ টুইট অ্যাক্টিভিটি। কয়টা ইমপ্রেশন হয়েছে? ও মাই গড, এত কেন? এই যে এটা আছে না, এখানে ক্লিক করেন, ভিউ টুইট অ্যাক্টিভিটিস। ওরে আল্লাহ, এত কেন? মাথাটাই নষ্ট। দেখি টুইটে ক্লিক করি, কতক্ষণ আগে আমরা পোস্ট করছি এটা? কয় মিনিট? ভাই
অর্গানিক ইমপ্রেশন 418। দেখি কি হচ্ছে। পোস্ট করলাম কতক্ষণ, কতগুলো ইমপ্রেশন হচ্ছে। এইভাবে যদি ইমপ্রেশন হয় একটা করে পোস্টে, তাহলে কত ডলার প্রোপেলার এটা জমা হতে পারে আপনাদের কি ধারণা আছে? লোড হচ্ছে না, এটা তো এত ইয়ে কেন? কি সব দেখাচ্ছেন যে ভাই, মাথায় তো ঢুকতেছে না নাকি? আচ্ছা, আমরা এটা একটু রিলোড দেই, এই পেজটা রিলোড দেই, এই পেজটা একটু রিলোড দেই, তাই না? আপনারা কি বুঝতেছেন না ঘুমাচ্ছেন? এখন কি লাস্ট উইক আছে নাকি লাস্ট 24 আওয়ার্স? কত হাজার ইমপ্রেশন? 2087। ভিউ টপ টুইটস 2075, আর এখানে হচ্ছে কত 2000। খালি রিলোড দিচ্ছি নাকি? এটা রিলোড দিয়ে দেখি কত হয়। দেখেন ইমপ্রেশন কেমনে বাড়ে। 2118। আচ্ছা, এটা তো সপ্তাহী ছিল না, এটা তো লোড দেই, কত ইমপ্রেশন হচ্ছে। আপনারা এগুলো ইমপ্রেশন দেখবেন, আপনাদের দেখানোর জন্য বলতেছি। আপনারা শুধু খালি টুইট করতেই থাকবেন, একটা একটা করে টুইটারেও অ্যাকাউন্ট টুইট করবেন। আর খালি ওখানে খালি গাড়ির চাকা বললে ভুল হবে। ওই ইয়ারে মেশিন দেখছিলেন, ওই যে তেল নিতে যান না পাম্পে, যখন নজেলটা ঢুকাই দেওয়া হয়, তখন টান দেওয়া হয়, তখন কি করে ওখানে রিডিংটা কিভাবে ঘুরতে থাকে, খুব দ্রুত ঘুরতে থাকে না? ঠিক এইভাবে এখানে ঘুরতে আছে। এখানে কত হয়েছে? 139। কিছুক্ষণ আগে ছিল কত? রিলোড দিছি 18, এখানে হয়ে গেল কত? 39, তাই না? আমরা একটু টপ টুইটস গুলো দেখি। ইমপ্রেশন কিন্তু টুইটারে হচ্ছে, ইনকাম হচ্ছে কোথায়? প্রোপেলার আইডি। মেজাজ খারাপ হয়েছে না? কে এগুলো ব্লগ শিখলাম আমরা? ব্লগের সময় আছে মাত্র কত মিনিটের কাজ? 5 মিনিটে আপনার কাজটা আমি দেখাইলাম যে না, দেখুন সময় নিয়ে আমি দেখাচ্ছি, বুঝাচ্ছি, বলতেছি। বাট এটা শুধুমাত্র ওখানে যাওয়া, একটা করে লিঙ্ক নেওয়া, বাস কোড নিয়ে বাস খালি ধাপা ধাপ খালি বিভিন্ন জায়গায় শেয়ার করে দেওয়া একই লিঙ্ক দিয়ে। এখন আস্তে আস্তে দেখবেন আপনারা কোনটা কোন কাজে লাগে। কত ইমপ্রেশন হয়েছে? 21। আচ্ছা, এটা একটু লোড দেই। হ্যাঁ, বাড়তেছে কি ইমপ্রেশন দেখেন। ট্রেন্ড একটা করে ধরাই দিবেন। এটাতে কিন্তু একটা করে টুইটার অ্যাকাউন্টে আধা ঘন্টার মধ্যে আর কোনো পোস্ট দিবেন না, একটা দিবেন আধা ঘন্টার মধ্যে। কত? 2531। কেউ বেশি ভালোবাসে দেখাইয়েন না আমার সাথে, একটা দিয়ে শেষ। একটা অ্যাকাউন্টে আধা ঘন্টা পর পর একটা টুইট করবেন, তাহলে যদি 10টা অ্যাকাউন্ট থাকে তাহলে আধা ঘন্টা যে 5 মিনিট মেগা হয়ে যাবে। মানে একটা করে 5 মিনিট লাগবে না, 2-3 মিনিট করে সময় লাগবে। কারণ লিঙ্কগুলো খালি নেওয়া থাকলো আপনার তো প্রোপেলার অ্যাডের অ্যাকাউন্ট থেকে ওই 10টা লিঙ্ক বা 20টা লিঙ্ক তো নিয়ে নিলেন আপনি নেটিভ ডিরেক্টরসের। এখানে কয়টা চ্যানেল তৈরি করবেন? এখানে মিনিমাম
এখানে কয়টা চ্যানেল আছে? 2টা না? আপনি এখানে 20টা নিয়ে নেবেন, ওই 20টাই তো আপনার 10টাতে আধা ঘন্টা পর পর পোস্ট করতে থাকবেন, মানে 10টা অ্যাকাউন্ট শেষে আর 10টাতে যাবেন। ব্যাপারটা ক্লিয়ার? 20টা নিয়ে নেন, নেটিভ ডিরেক্ট এখানে নতুন নতুন চ্যানেল তৈরি করেন। হ্যাঁ, প্রথম যেটা নিলেন ওইটা 10টা টুইটার আইডিতে পোস্ট করলেন বা 25টা টুইটার আইডিতে পোস্ট করলেন, তারপরে কোডটা নিলেন আবার ওই 25টাতে পোস্ট করলেন, আবার তারপরে কোডটা নিলেন 25টাতে পোস্ট করলেন, করা শেষ হলো আজকে, পরের দিন আবার 1 নম্বর কোডটা নিয়ে সবগুলোতে আবার পোস্ট করে দিলেন। ঠিক আছে? আচ্ছা, ইমপ্রেশনটা একটু দেখি কতগুলো হলো। এবার এটা রিলোড দেই। হ্যাঁ, ওটা ছিল কত? 2531 রুটিন ওয়ার্ক করতে হবে। রুটিন ওয়ার্কটা কিভাবে? কোনটার জন্য কত? আর সবাই বুঝুন। 2578 2531 দেখি একটু। হ্যাঁ, একটা টুইট করছি, কয়টা টুইট করছি? শুরু হয়ে গেছে কিন্তু আজকের গেম স্টার্ট। প্রতিদিন এভাবে খেলতে হবে। 2500 কত? 91। এটাতে কত ছিল? 2578। আবার কিছুক্ষণ পরে এটা রিলোড দেই। আচ্ছা, এখানে টুইটার অ্যানালিটিক্সে একটু রিলোড দেই। ওকে, ঠিক আছে। আরে সারাদিনে করবেন, আপনি 24 ঘন্টা কাজ করলে তো 24 ঘন্টা ডলার কামাবেন। আপনি টাকা কামাতে দিবেন নাকি? আপনি এখন যতক্ষণ মন চাই চালান, কোনো টাইম লিমিট নাই। 24 আওয়ার্স আমাদের সানলাইট থাকে, ওয়ার্ল্ডে সানলাইট থাকে না 24 আওয়ার্স। আমাদের এখানে যখন রাত, আর এক জায়গায় তখন দিন। সো 24 আওয়ার্স হচ্ছে ডে টাইম। 24 আওয়ার্স ডে টাইম কিনা বলেন? নাকি আমি ভুল বলতেছি? আগে দেখা দিলে তো আপনারা ওই কাজগুলো করতেন না। হাইট রাখে, আপনাদের তো এই কাজগুলো আগে করা না হয়েছে। এই কাজগুলো করে লস কিন্তু হয় না, আপনারা অনেক কিছু শিখছেন না আপনারা। হ্যাঁ, এটা তো আপনাদের উপর ডিপেন্ড করে। লার্নিং এর 50 দিন ক্লাস ছিল, আর্নিং এর 10 দিন হওয়া যাবে। লার্নিং এর জন্য 10 দিন লাগবে না। আমাদের যে গ্রুপ আছে, ওই গ্রুপে যদি একজনও আসে 2 থেকে 3 ঘন্টা ক্লাস নিলে না। আর আমার কাজ করে করে আপনারা বোরিং হয়ে গেছেন, এই জন্য টাকা লাগছে। স্ক্রিনটা ছোট হয়ে আমার গেছে। যে ভালো কাজ হয় না, আমি তো খালি কাজ করাই নি আপনাদের থেকে। আসে আমি দেখাই দিলাম। স্লাইডের থেকে বানাই। 700 দেখেন, একটা টুইট করছি। কয়টা টুইট? একটা টুইট। কত ইমপ্রেশন হয়েছে? 715। কত মিনিট আগে পোস্ট করছি একটু দেখি আমরা। পোস্টটা একটু দেখি। $715 হয়েছে না? এটা কয় মিনিট? 12 মিনিটে কত হয়েছে? 700। আমি বলছি 1 ঘন্টায় 1000। আসলে কয় মিনিট লাগে 1000 হইতে? আর একটু ওয়েট করি। হ্যাঁ, একটু ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে। 15 মিনিটে 1000 হয় কিনা। আমরা এটা আরেকবার রিলোড দেই। তাহলে আমাদের 12 মিনিটে আসছে কয়টা? এতটা না। আমরা এখানে একটা রিলোড দেই। তাহলে 15 মিনিটে যদি 1000 হয়, তাহলে 1 ঘন্টায় কতগুলো হবে? 4000। তাহলে সো গেম ইজ অন। আজকে থেকে স্টার্ট। আমি কয়দিন পরে আপনাদের কাছে আপডেট নেব? আপনার 24 আওয়ার্স নাকি 27 ডেজ? এটা তো ভাই সিপিসি দেখাইলাম, সিপি এফিলিয়েট তো দেখাই নেই। এটা দেখলে কি হবে সেটা বুঝে নেবেন, চিন্তা করেন। 734 13 মিনিটে 734। আমরা দেখি 1000 হওয়া পর্যন্ত এখানে বসে থাকবো। 1000 এর পরে বেড়ে যাবো, $1 ইনকাম হয়ে যাওয়ার পরে। আর একটা ল্যাপটপ, আপনি ল্যাপটপ অন করছেন কেন? আপনার 50 টাকা জরিমানা হয়েছে। যে 2 জন 50 টাকা করে জরিমানা নিয়ে নেন। 100 টাকা জরিমানা উঠান, জরিমানা উঠান। আপনার ল্যাপটপ খোলা কেন?
সব বন্ধ করে রাখতে বলছিলাম। ভাই কেন ভিডিও করতে চাইনি ক্লাসটা বুঝতে পারছেন? এই ভিডিও আমি কাউকে দিব না ভাই, দেওয়া যাবে না। এটা যদি এই ভিডিও যদি ফ্ল্যাশ হয় তাহলে পুরো বাংলাদেশ মনে করেন যে প্রপেলার অ্যাডকে শেষ করে দিবে। সো এই পর্যন্তই থাক। আপনারা কেউ কেউ ভিডিও দিয়েন না, আপনাদের কাছে আমার অনুরোধ। এটার ভিডিও কাউকে দেওয়া যাবে? আপনারা এই 50 জনে আর্ন করেন, অন্য কাউকে দেওয়ার দরকার নাই। আপনারা আর্ন করেন, সুস্থ আগে আপনারা আগে নিজে সুস্থ হন, মানে আর্থিকভাবে সুস্থ হওয়া। হ্যাঁ, আর্থিকভাবে সুস্থ হলে দেখবেন মন, অন্তর, পৃথিবী পুরো সুন্দর হয়ে গেছে। যা দেখবেন তাই ভালো লাগবে। ঠিক আছে? এই ভিডিও কাউকে দেওয়া যাবে? কেন ভিডিও করতে চাইনি ব্যাপারটা ক্লিয়ার। আমি এগুলো ভিডিও করতে চাই না বা ভিডিও আমি দেও নেই, এটা শুধুমাত্র আপনাদের জন্য, এটা অন্য কারোর জন্য নয়। কি ইমপ্রেশন কত? 734 আর একবার রিলোড দেই একটা টুইটে। বলেন 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 কত? 810 একটা টুইট, একটা টুইটে 810। আচ্ছা, আর কয় মিনিট হলো আমরা একটু দেখি। প্রোপেলার অ্যাডের সাথে আমাদের কোনো কানেকশন আছে? কোনো কানেকশন থাকার দরকার নেই, শুধু 24 ঘন্টা পর পর ওপেন করে দেখবো কয় ডলার হলো, আর এদিকে খালি কাজ করবেন। তাহলে একটা টুইটার অ্যাকাউন্টে একটা টুইটে যদি 1000 হয়, আমার বেশি দরকার নেই কিন্তু, একটা টুইটে 1000, আমি 12 ঘন্টায় 12টা টুইট করবো, 12,000 ইমপ্রেশন আমার আসবে। এরকম 10টা অ্যাকাউন্ট থাকলে আমার কত হচ্ছে? 12 12 144, অর্থাৎ 1,44,000 ইমপ্রেশন আমার দরকার। 1,44,000 ইমপ্রেশন হলে আমার পার ডে কত ডলার? 140 ডলার। আমার 140 ডলার দরকার নেই, আমার পার ডে কত ডলার দরকার? আমার $100 দরকার। $20 আসলে দরকার নাই, আমার কত ডলার দরকার? পার ডে আমার মিনিমাম $100 আর্নিং চাই। আমি সামনের 1 মাস পরে সবার কাছ থেকে পার ডে $100 কত? 3000। আমি সামনের মাসে আপনাদের সবাই $2000 করে উইথড্রল দিবেন, সবার বাড়িতে খাসি জবাই করবেন আর দাওয়াত দিবেন। বাড়িতে এসে আমি দাওয়াত খেয়ে যেতে পারবো না। নাসিম ভাই আছে, $2000 হলে গরু দেওয়া কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপারই না। সো এবং এটা পেমেন্ট ভেরিফাইড, আমরা পেমেন্ট ইজিলি বাংলাদেশ থেকে উইথড্রল করতে পারি। $100 হলে উইথড্রল। বলেন। পিকচারটা ফ্রি পিক থেকে নেবেন, এবং আমি কিন্তু ওই রিলেটেড পিকচার নিছি যে আমেরিকার ওই প্রদেশে কিন্তু নৌকাবাইজ প্রতিযোগিতাটা হয়, এবং ওখানে মানে ছোট ছোট মানে নৌকাবাইজ প্রতিযোগিতা হয় ওই প্রদেশে আমেরিকার। যার কারণে ওই পিকচারটা কিন্তু আমি ইউজ করছি। দেখেন এখানে তো একটা টেকনিক্যাল ব্যাপার আছে যে তারা মনে করতেছে এই ইভেন্টে নৌকাবাইজ প্রতিযোগিতাও একটা প্রোগ্রাম আছে, ওই জন্য এখানে খালি ঢুকতেছে আর কি করতেছে, চেক করতেছে এখানে কি হইতেছে। আসলে যে দেখতেছে অন্য কাজ হচ্ছে। সো আমার ওটা জানার দরকার নাই, ওরা ওটা যা মনে করছে তাই। আমার ভালো লাগছে, আমি পিকচার দিছি। আমাকে যদি টুইটার বলে যে তুমি কেন এই ধরনের পিকচার ইউজ করছো, আমি এটা ভালো লাগছে আমার এই পিকচারটা। আমি তো জানি না এই ইভেন্টের সাথে রিলেটেড কিনা। আসলে এই ইভেন্টের সাথে নৌকাবাইজ প্রতিযোগিতা হচ্ছে রিলেটেড একটা প্রোডাক্ট। সো আপনাকে ওই পিকচারটা চুজ করতে হবে যে ট্রেন্ডটা আপনি দিচ্ছেন ওই ট্রেন্ডের সাথে কি কি ওখানে অনুষ্ঠানগুলো হয়, এবং ওই অনুষ্ঠানের রিলেটেড কিছু পিকচার আপনি এখানে সাবমিট করেন। দেখবেন ইমপ্রেশন কাকে বলে, বুঝতে হবে, স্ট্র্যাটেজিটা বুঝতে হবে যে কোন পিকচারটা আপনি ইউজ করবেন, কোন ইভেন্টকে আপনি চুজ করতেছেন, কোন ইভেন্টটাকে আপনি হ্যাশট্যাগের মাধ্যমে এখানে প্রমোট করবেন। ইভেন্ট আর ট্রেন্ড একই জিনিস, বাট অডিয়েন্স সাইজটা আপনাকে দেখতে হলে ইভেন্টটাকে চেক করতে হবে অ্যানালিটিক্সে ঢুকে। তো হ্যাঁ, আমি অ্যানালিটিক্স অন করে দেখাই দিয়ে যাচ্ছি। 1000 আগে কমপ্লিট হোক, 1000 মেবি হয়ে গেছে আমরা মানে আশা করতেছি না। ডিস্টার্ব দেবো কি, খালি $700 কাজের জন্য চিল্লি করতেছি। ওটাতে ডেইলি $700 ইনকাম হবে। আপনার কথাটা শুনবো 1000 ইমপ্রেশন হওয়ার পরে। হ্যাঁ মন ভাই, হ্যাঁ দেখতেছি। 5 মিনিট পরে একটু জানাই। আচ্ছা, ওনাকে বলে দেন যে আমরা কাজটা করতে পারবো, তবে আমরা রেটটা একটু ফিক্সিং করার জন্য একটু সময় নিচ্ছি, 15 মিনিট। হ্যাঁ, আপনি বলেন যে আমরা কাজটা করতে পারবো, এনিওয়ান কাজ, হ্যাঁ ওয়েবসাইট রিলেটেড লিঙ্ক করে দিব। ওকে ওকে।
কত 880 এখানে কত মিনিট 18 মিনিটে 880 20 মিনিটে 1000 হয় কিনা দেখি তো 880 আর বাকি কত দরকার 120 ইমপ্রেশন বাকি দরকার আছে আমার তো ভাই 24 ঘন্টায় 1000 দরকার তাহলে 12টা অ্যাকাউন্টে নাকি মানে একটা অ্যাকাউন্টে যদি 12 ঘন্টা 12টা পোস্ট করি তাহলে 24 ঘন্টা 12000 দরকার তার থেকে বেশি হলে এটা আমার বোনাস আমার টার্গেট কত 144 সেখানে আমার $100 যাতে মিনিমাম আসে এটা আসবে কি না নাকি আমি কোনো মানে ভুয়া কথা বলতেছি এটা হচ্ছে আমার লাইভ প্রজেক্ট দেখতেছি কাজ হচ্ছে 24 ঘন্টা পরে এখানে আপডেটটা অটোমেটিক্যালি চলে আসবে কত ডলার আর্নিং হলো আপনারা দেখবেন হ্যাঁ স্ক্রিনশট না আপনাদেরটা আমারটা দেখে কি করবেন আপনাদেরটা আমি দেখতে চাই অ্যানালিস্ট অন করে দেখাই দিচ্ছি ও শিট চার্জে দিই কোনো ব্লগের দরকার আছে তো উদয় ব্লগ নিয়ে খালি প্যারা নিচ্ছি ব্লগ বানাইতে লাগে 2 ঘন্টা সময় 2 ঘন্টা 3 ঘন্টা প্যারাটা দিছে ভাই ওপর নিয়ে দশটা বলো কোনো ব্লগ লাগবে না 1 কাঠা জমি 6 মাসের মধ্যে কেনা যাবে 6 মাসের মধ্যে কেনা যাবে না ঢাকা 1 কাঠা জমি আমরা প্রোভাইডার রেটে কাজ করব ইনকাম আসবে সমস্যা কোথায় 904 আর কত বাকি আছে 96 21 মিনিট এই ইমপ্রেশনটা কোনটা এই যে 2182 দেখাচ্ছে টোটাল এনগেজমেন্ট 51 জন হ্যাঁ ভাই এই ইমপ্রেশনটা কোনটা সেটা তো একদম টোটাল ইমপ্রেশনটা কি দেখাচ্ছে হ্যাঁ ভিডিও এক্সপেরিমেন্ট ইমপ্রেশনটা দেখাচ্ছে প্রোফাইল ক্লিক টু রিপ্লাইস 1 একজন অলরেডি রিপ্লাই দিয়ে দিছে ভাই এই যে এখানে একটা রিপ্লাই দিছে দেখছেন একজন কি দিছে এখানে কিন্তু অলরেডি আমার টুইটারের টুইটের মধ্যে রিপ্লাই দেওয়া শুরু হয়ে গেছে 22 মিনিট কত হয়েছে 904 না তারও বেশি হয়েছে 22 মিনিটে আমরা একটু দেখি কি রিপ্লাই দিছে একসঙ্গে রিলোড দেই এবার হয়ে গেছে ভাই 932 22 মিনিট এখনো 23 মিনিটে যায় নাই 22 মিনিটে 932 এটা হচ্ছে অর্গানিক ইমপ্রেশন এটা কোন ইমপ্রেশন অর্গানিক আর এখানে যেটা দেখাচ্ছে সেটা কি এখানে ভিউ হইছে কতগুলান এখানে যে ইমপ্রেশন দেখাচ্ছে 2185 ইমপ্রেশন মানে অর্গানিক ইমপ্রেশন না যেটা ইমপ্রেশন এটা মিনিমাম কত সেকেন্ড থাকতে হয় 30 সেকেন্ড থাকলে এটা অর্গানিক হয় আর 30 সেকেন্ডের কম সময় থাকলে ওটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয় কিন্তু ওই ইমপ্রেশন আপনার কি হয় না রেভিনিউয়ের জন্য কাজে লাগে না আর আমরা অ্যানালিটিক্সে যেটা দেখতেছি সেটা হচ্ছে আপনার রেভিনিউ দিবে দেখেন এখানে কত আছে 932 এটা রেভিনিউ দিবে আর ওটা 2100 সামথিং হয়ে গেছে কিন্তু ওইটা কিন্তু সম্পূর্ণটা আপনাকে রেভিনিউ দিবে না ইমপ্রেশন হলেই হবে না ইমপ্রেশনটা তো ইমপ্রেশনের মতো হতে হবে ঠিকমতো আপনি সাইটটা দেখলেন না কেটে ধরেন বের হয়েছে ওপেন হয়েছে সাইট কেটে দিয়ে চলে গেছে এটা দেখবো না আর যারা মনে হয়েছে না এটা একটু দেখি তো তারপরে এঙ্গেজমেন্টও হচ্ছে সেখানে এঙ্গেজমেন্ট চলে আসবে এঙ্গেজমেন্ট আমরা এখানে দেখছি না টপ হিটসে আপনি তো দেরিতে কাজ তো সব শেষ হেভি কাজ হয়ে গেল আপনি তো লস করলেন কেউ দেখাবেন আপনারা কেউ দেখাবেন না এটা পার ডে $100 আর্নিং এর একটা সিস্টেম অলরেডি দেখা দেওয়া হয়েছে সো ওনার জরিমানা হয়েছে যে 2 জন আসছে 50 টাকা করে জরিমানা এখন নিয়ে নেন সবাইকে খাওয়াবেন কি হয়েছে আপনারা একটা ল্যাপটপ রেডি করেন শুধু অ্যানালিটিক্সটা অন করে দিয়ে টুইটার অ্যাকাউন্ট ওপেন করা আছে
এটা আপনার লেডিস ফার্স্ট নিয়ে আসেন। ওই যে আপনি আপনারা কি ইয়ে পায় ইমপ্রেশন কত হয়েছে? 981। আরেকবার এটা লোড দেই। আর আপনারা 5 ঘন্টা ধরে কাজ করেন, 300 ইমপ্রেশনে নিয়ে আসতে পারেন না। কি কষ্ট! 300 ইমপ্রেশন হয় 5 ঘন্টা 6 ঘন্টা ধরে কাজ করে, উদয় খালি গাদার খাটনি খাটলেন, কোনো কাম হইল না। নেটে তো কাজ করে না। আচ্ছা, আপনারা ইন্টারনেটে কেউ কানেক্টেড হয়েন না? আপনারা ল্যাপটপ ওপেন করছেন কেন? আপনাদের ল্যাপটপ ওপেন করার কথা বলা হয়েছে? আরে ভাই, এই জীবনে তো 5 ঘন্টা কাজ করে যা আর্ন করতে পারেন নাই, তা 5 মিনিটে পারবেন। তো এত টেনশনের কি আছে? 1 ঘন্টা পরে কাজ শুরু করেন, ল্যাপটপটা নিয়ে আসেন, কাজটাকে পুরোপুরি দেখাই। হ্যাঁ, 12 কেজি ইয়ে নাও, ক্লিন হিট নাও, ল্যাপটপগুলো আপনি ক্লিন হিট নাও, বসুন্ধরা যেটা যে কোনো একটা নাও। লেট না নামায় শাটডাউন করে দেন। কত কত? হ্যাঁ, শুধু সিলিন্ডার গ্যাসটা 2400। হ্যাঁ, আর একটা চুলা কেন 1200-1300 টাকা দিয়ে? এই তো হয়ে গেল তোমার 1100-1200, 3700। ওই তো ওরকম পড়বে, 3500 থেকে 3700 টাকা লাগবে। আচ্ছা, এখানে অনেকগুলো আপু আছে, তাদের কাছে শুনুন তো আসলে কত লাগবে। না না, সিলিন্ডার 12 কেজি গ্যাসের সিলিন্ডারটা ভালো না? আরে অর্ধেক ছোটো নিবা কেন? ভালো না, ক্লিনিক দেখে নাও। তারপর হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, যমুনা এই শোনো সাইড, যমুনা বসুন্ধরা যেটা মধ্যে সেটা নাও তো। চুপ করেন সবাই। অমেরা ক্লিন হিট। শোনেন, গ্যাসের কোম্পানি আছে 4টা। একটা হলো ক্লিন হিট, তারপরে নেবেন বসুন্ধরা, তারপরে যমুনা, তারপর হচ্ছে নতুন একটা আসছে যেন অমেরা বেস্ট। যেন রান্না করে উনি জানে, আমাকে কাকু বলতেছে। হ্যাঁ, নাও না একটা, যে কোনো একটা নাও না। আরে এত কি হয়েছে? ছেলে মানুষ রান্না করবে, মেয়ে মানুষ রান্না করবে নাকি? যে বাসায় নিয়ে গেলে বলবে এটা ভালো না ওটা ভালো। মেয়ে মানুষের তো খুব জ্বালায়। গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়া বলবে বসুন্ধরা নিয়ে এসছেন কেন? এটা নিয়ে আসতে হয়তো ক্লিনিক, আবার ক্লিনিক নিয়ে গেলে বলে যে যমুনারটা ভালো। হ্যাঁ, নাও, যে কোনো একটা নাও। হ্যাঁ, ওকে ডান। আচ্ছা, দেখি 1000 টুইট মাত্র একটা, কয় মিনিটের কাজ? একটা টুইট করে ছেড়ে দিলাম, এটা অটোমেটিক কাজ হচ্ছে, তাই না? আচ্ছা, আর যদি এরকম বাফার আর শুট এগুলো যদি ইউজ করে প্রতিদিন যদি আপনার 10 ঘন্টা করে কাজ করেন, ঠিক আছে, 30 দিন পরে ওখানে কি $5000-10,000 জমা হওয়া কোনো ব্যাপার? এটা হচ্ছে খুব ইজি ব্যাপার। নো ভিপিএন, নো বিপিএস, কোনো চুরিচামারি নাই, কোনো ব্ল্যাক হেড না, কোনো গ্রে হেড না, সব কি হবে? হোয়াইট হেডে কাজ হবে, কোনো ব্যাপারই না। আরও যদি কোনো প্রসেসিং দরকার হয়, এর থেকে ফাস্টার দরকার হয়, আমি দিয়ে দিব, সমস্যা নাই, তবে এটাকে চালান। এটা তো চেম্বারে জায়গা করতে হবে, এটা এখানে না। তাহলে 1049, আপনাদের কি মনে হয়? আচ্ছা, কত মিনিট? 29 মিনিট। তাহলে প্রতি আধা ঘন্টায় যদি 1000 করে ইমপ্রেশন হয়, আর কিছু লাগবে? এমনও হবে আপনার অ্যাকাউন্টটা যখন অনেক আপডেট হয়ে যাবে, আপনার যখন অনেক পপুলার হয়ে যাবেন, দেখেন 30 মিনিটে কত হয়ে গেছে? 1135। আপনার একটা পোস্ট যখন হিট করবে, তখন এটা শুধু হিট করতেই থাকবে। 1135 হয়ে গেছে অলরেডি। তার মানে $1
10 সেন্ট অলরেডি আমার কি ব্যালেন্স কিন্তু হয়ে গেছে অলরেডি। সো কি বলতেছি এতক্ষণ কি আর ক্লিক মিলিক বাদ দেন না, খালি ইমপ্রেশন থেকে ইনকাম করবেন। আল্লাহ এখানে কি আপনি ফলো করবেন, ফলোয়ার ব্যাক করবেন। এটা তো ট্রেন্ডের মাধ্যমে না। ফলোয়ার বানান, সমস্যা কোথায়? আমার কত 1445, আপনি ফলো করেন 4000 জনকে। আপনারা তো হচ্ছে আপনারা মেয়ে মানুষ যারা আছেন তাদের জন্য পজিটিভ দিক, মেয়ে মানুষের ছবি দেখলে দেখা যাচ্ছে ফলো করতে থাকে। আপনাদের সবাই আপনার পার্সোনাল আইডির কথা বলতেছি। তারপরে যেগুলো আইডিগুলো বানাবেন মেয়ে মানুষের পিকচার দিবেন, প্রোফাইল পিকচারটা মেয়ে মানুষের দিবেন, আকর্ষণীয়, চোখ দেখে যাতে পাগল হয়ে যায়, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এরকম কিছু পিকচার আছে না যে মেয়ে মানুষের সুন্দর দেখে পিকচার, ওগুলো সেট করে দেন, দেখবেন যে ফলো করতে থাকবে। আপনি পোস্ট দেওয়া মাত্র আপনার পোস্টটা আগে দেখবে। সো এর থেকে আরো বেশি বেড়ে যাবে। এটা তো আমার কোন আইডি থেকে পোস্ট করছি, আমার যে আছে সফটওয়্যার ফার্ম ছিল সেখান থেকে, কর্নিয়া সফটওয়্যার আইডি সলিউশন, নাকি এই যে কর্নিয়া সফটওয়্যার আইডি সলিউশন থেকে পোস্ট করছি। এটা ব্যানারটা তো ভালো লাগতেছে না, এটা ব্যানারের ডিজাইনটা চেঞ্জ করা উচিত। এটা মান্দাত্তার আমলের ডিজাইন, চেঞ্জ করার সময় পাইনি। তারপরে যদি এত ইমপ্রেশন হয় তাহলে আপনাদেরটা তো হবে না কেন? আপনাদেরটা তো আরো ওয়েল অর্গানাইজ, পিকচার দিবেন একটা সুন্দর একটা কি, হ্যাঁ এমন একটা পিকচার দিবেন যাতে দেখলে রসগোল্লা মনে হয়। আপনি খালি টেনশন করেন, কে এটা কথা বললো? আমি খালি আমার ফলোয়ার্স কত 1400, সবাই কি আমার এই পোস্টটা দেখছে? সবাই কি লাইনে আছে? কি করছি আমি এখানে টুইটারে ট্রেন্ড ধরে পোস্ট করছি, আর পিকচারটা নিচে ওই রিলেটেড 1178। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখি 31 মিনিট হয়ে গেছে। সো আমরা সাকসেস। সকাল 8টা থেকে সকাল 8টা, এটা কোন টাইম? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে ইমপ্রেশন হয়েছে কত? 2300। তাহলে আমি কত চাইছিলাম? প্রতি 12 একদিনে কয় হাজার? 1000। কয় হাজার হয়েছে? 2000। তাহলে 12টা পোস্ট করলে পরে এখানে কত হাজার হবে? 12,000-এর বেশি হবে। হ্যাঁ, হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। আমি খালি জাস্ট এই যে টুইটারে অ্যানালিটিক্সটা খালি ওপেন করে দিয়ে যাই। হ্যাঁ, এটা শেষ করে দিয়ে ওনার